কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ হুকুম দিবেন, ও আমার ফেরেশতা আজরাইল, যাও পৃথিবীতে যত মাখলুকাত আছে সবার জান কবজ করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পেয়ে পৃথিবীতে আসবেন। পৃথিবীতে আসার পরে যত মাখলুকাত ছিল সকলের জান তিনি কবজ করবেন। মানব দানব জিন ইনসান সকলের জান কবজ করার পরে যখন আল্লাহর কাছে যাবেন, আমার আল্লাহ প্রশ্ন করবেন, ও আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, পৃথিবীতে যত মাখলুকাত ছিল সকলের জান আমি কবজ করেছি, আর পৃথিবীতে কেউ বাকি নাই, শুধুমাত্র জমিনের ফেরেশতারা ব্যতীত আর কেউ বাকি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, পৃথিবীতে যত ফেরেশতা আছে রে, তারাও আজকে বাঁচতে পারবে না। যাও যাও যাও, তাড়াতাড়ি করে পৃথিবীর ফেরেশতাদের জান কবজ করে নিয়ে আসো। এইবার আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম পৃথিবীবাসী সকল ফেরেশতাদের জান যখন কবজ করবে, জান কবজ করার পরে আল্লাহর কাছে যাবে। আমার আল্লাহ প্রশ্ন করবেন, আজরাইল, আর কে বাকি আছে রে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আর কেউ বাকি নাই, পৃথিবীতে আর কেউ নাই, এখন শুধুমাত্র আপনার আসমানবাসী ফেরেশতারা ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, আসমানের ফেরেশতারাও বাঁচতে পারবে না, যাও যাও যাও, তাড়াতাড়ি তাদের জানগুলোকে কবজ করে নাও। এইবার আজরাইল আলাইহিস সালাম আসমানবাসী ফেরেশতাদের জান যখন কবজ করবে, আল্লাহর কাছে যাবে। আল্লাহ প্রশ্ন করবে, না আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, পৃথিবীর সমস্ত মাখলুকাতের জান কবজ করেছি, পৃথিবীবাসী ফেরেশতাদের জান কবজ করেছি, আসমানবাসী ফেরেশতাদের জান কবজ করেছি, এখন শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। আমার আল্লাহ বলবেন, তারাও বাঁচতে পারবে না, তারাও বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী ফেরেশতাদের জান যখন কবজ করবে, আমার আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবেন, আর কে বাকি আছে? ফেরেশতা বলবেন, রব্বুল আলামিন, পৃথিবী এবং আসমানের সকল মাখলুকাত ফেরেশতা সহ সবাই শেষ, এখন শুধুমাত্র আমি এবং আমার তিনজন সহচর বন্ধু ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর ইসরাফিল, এই চারজন ব্যতীত আর কেউ বাকি নেই। আমার আল্লাহ বলবেন, আজরাইল, তোমার এই তিনজন বন্ধু আজকে বাঁচতে পারবে না, যাও যাও, তাদের জানটাও তুমি কবজ করে নিয়ে আসো। এইবার আজরাইল আলাইহিস সালাম মনে মনে চিন্তা করবেন, হায় আল্লাহ, কিয়ামত আজকের থেকে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত একসঙ্গে আমরা কাজ করেছি, বন্ধুত্ব সুলভ আচরণ করেছি, তারা আমার বন্ধু ছিল, নিজ হাতে আমার বন্ধুদের জান কেমনে কবজ করব, মনের মধ্যে বড় ব্যথা, বড় বেদনা। এইবার আজরাইল আলাইহিস সালাম ব্যথা বেদনা নিয়ে যখন ওই তিনজন ফেরেশতার জান কবজ করবে, আমার আল্লাহর কাছে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আর শুধুমাত্র আপনি আর আমি ব্যতীত আর কেউ বাকি নেই। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল, আজকে আমি আর তুমি বলতে কোনো কথা শুনবে না রে আজরাইল, আজকে শুধুমাত্র আমি আল্লাহ 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 ছাড়া আর কেউ থাকবে না। আজরাইল বলে, আমার আল্লাহ, বুঝে গেছি গো আল্লাহ, যখন আমি আমার তিনজন বন্ধুর জান কবজ করেছি, তখনই বুঝে গেছি যে আমারও মনে হয় আর বাঁচা হবে না। আমার আল্লাহ বলবেন, ও আজরাইল,
যখন তুমি বুঝেই গেছো তাহলে অপেক্ষা কেন করতেছো? তুমি তোমার নিজের জানটা এইবার কবজ করে নাও। এইবার আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলবে, আমার আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মাখলুকাতের জান আমি কবজ করেছি আল্লাহ, তাদেরকে আমি যত আঘাত দিয়েছি, যত কষ্ট দিয়েছি, আমার মন বলতেছে আজকে ওই সমুদয় কষ্ট আমি নিজে অনুভব করব। না জানি কতখানি কষ্ট নিয়ে তারা মরেছে। ও আমার আল্লাহ, আজকে আমি নিজের জান নিজেই কবজ করতেছি। এই কথা বলে যখন আজরাইল আলাইহিস সালাম নিজের বুকের মধ্যে হাতখানা দিবে, যখন আজরাইলের কঠিন থাবা নিজের বুকের মধ্যে দিবে, এমন জোরে একটা আল্লাহ বলে চিৎকার করবে, হাদিস শরীফ সাক্ষী দেয় ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, সঙ্গে সঙ্গে কানের পর্দা ফেটে বেহুশ হয়ে পড়ে যাইত। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম নিজের জানকে নিজেই যখন কবজ করে ফেলবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ। আজকের রাজাধীরাজ কে? কার ক্ষমতা আজকে? হাই দুর্ভাগ্য, সেই দিন উত্তর দেওয়ার মতনও কেউ থাকবে না। আমার আল্লাহ নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। একদিন তুমি যাইবা খালি হাতে প্রাণ পাখি রে, একদিন তুমি যাইবা খালি হাতে, একদিন তুমি যাইবা খালি হাতে প্রাণ পাখি রে, একদিন তুমি যাইবা খালি হাতে। আইসে আতা যাইবা একা, আইসে আতা যাইবা একা, কি ভেবেছো বলতে, একদিন তুমি যাইবা খালি হাতে, একদিন তুমি যাইবা খালি হাতে প্রাণ পাখি রে, একদিন তুমি যাইবা খালি হাতে। চলন কোটা শখের বাড়ি, পৈরারা বেশারি সারি, চলন কোটা শখের বাড়ি, পৈরারা বেশারি সারি, না পারিবে সেথায় থাকিতে প্রাণ পাখি রে, একদিন তুমি যাইবা খালি হাতে, একদিন তুমি যাইবা খালি হাতে প্রাণ পাখি রে, একদিন তুমি যাইবা খালি হাতে। ঠিক কিনা বলে? আমরা কি কিছু নিয়ে যাইতে পারবো? ওই যে বাদশাহ জুলকারনাইন মোল্লা, গোটা দুনিয়ার বাদশাহ আমার আল্লাহ তাকে বানায় দিছিল, সাথে কি কিছু নিয়ে যাইতে পারছেন? কিচ্ছু নিয়ে যান নাই, খালি হাতেই তিনি চলে গেছেন। ভাইয়ের আবার